আজকে থেকে এক সপ্তাহ আগে পর্যন্ত আমার এই ভিডিও বানানোর কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করেই কাঞ্চিরোল মাপ্পা থেকে শুরু করে বেশ কিছু অ্যানিমে প্রোডাকশন হাউস, অ্যানিমেশন কোম্পানি বেশ কয়েকটা জোস জোস অ্যানিমে ট্রেলার সামনে আনছে। অ্যান্ড অ্যানিমেগুলোর নাম শুনলে তোমার মাথায় ঘুরে যাবে। এর মধ্যে তো এমন কিছু অ্যানিমে আছে যেগুলোর সামনে তোমার সোশ্যাল মিডিয়া ফিড দখল করতে যাইতেছে। তো আজকে আমি এত সব অ্যানিমের মধ্যে 10টা অ্যানিমের ট্রেলার নিয়ে কথা বলবো, যেগুলো রিলিজ হওয়ার সাথে সাথেই তোমার দেখা উচিত। এবং এর মধ্যে এমন কিছু কিছু অ্যানিমে আছে যেগুলো রিলিজ ডেট জানানো হয়েছে অ্যান্ড কিছু কিছু জানানো হয়নি, সেইগুলো নিয়েও কথা বলবো। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবার প্রথমে যে অ্যানিমে ট্রেলার নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে ব্ল্যাক ক্লোভার সিজন 2। ফ্যানরা 5 বছর ধরে এর সিজন 2 এর জন্য অপেক্ষা করতেছিল অ্যান্ড অলরেডি ইটস কামিং। অবশেষে অফিসিয়াল ট্রেলার ড্রপ করছে। ট্রেলারে অনেক কিছু দেখানো হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে অ্যানিমেশন। আস্তার তরবারি এক একটা সুইং আর স্পেল অ্যানিমেশন দেখে বোঝা যাচ্ছে এবার বাজেট নেক্সট লেভেলে নিয়ে গেছে। আমি তোমাদের দেখাইতাম, বাট কপিরাইট ইস্যুর কারণে দেখাইতে পারতেছি না। এটার অফিসিয়ালি কোনো ফিক্সড রিলিজ ডেট এখনো স্টুডিও থেকে জানানো হয় নাই, তবে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে কাজ অলরেডি শেষের দিকে। এরপরেই আছে স্টিল বর রান জোজোস বিজার অ্যাডভেঞ্চার স্টেজ 2। মাঙ্গা রিডাররা ভালো করেই জানো যে পুরো জোজো ফ্র্যাঞ্চাইজির মধ্যে এই আর্টটা কতটা বড় একটা ডার্ক মাস্টারপিস। এটা ডার্ক সাইকোলজিক্যাল থিম আর ক্যারেক্টারদের ভিতরে মোটিভেশন জাস্ট মাথা নষ্ট করে দেবে। এটারও কোনো অফিসিয়াল রিলিজ ডেট এখনও রিভিল করা হয় নাই, জাস্ট হাইপ বিল্ড আপ করার জন্য এই স্পেশাল স্টেজ 2 ট্রেলার ড্রপ করা হয়েছে। এরপরে আছে ব্লিচ 1000 ইয়ার ব্লাড ওয়ার ফাইনাল পার্ট দ্য ক্যালামিটি এর ট্রেলার। এটার ফাইনাল ট্রেলার রিলিজ হয়েছে আর এটার কনফার্ম রিলিজ ডেট হচ্ছে জুলাইয়ের 25 তারিখ, এই বছরেরই। ডেট একদম ফিক্সড। ট্রেলারের সোল সোসাইটির পুরোপুরি ধ্বংসাবশেষ আর কুইন্সিদের রাজত্ব যেভাবে দেখানো হয়েছে তা জাস্ট ড্রামাটিক। ট্রেলারে এমন একটা ডার্ক ভাইব মেনটেন করা হয়েছে যা সোল সোসাইটির শেষ পরিণতি নির্দেশ করতেছে। এরপরে এমন একটা অ্যানিমে আছে যেটা কেউ আশাই করে নাই, সাইবারপাঙ্ক এজ রাউনার সিজন 2। প্রথম সিজনে সেই ট্র্যাজিক এন্ডিংয়ের পর সবাই ভাবছিল গল্প শেষ, কিন্তু সিডি প্রজেক্ট রেড আর স্টুডিও ট্রিগার আবার ব্যাক করতেছে। টেইলারের নাইট সিটির যে ডার্ক আর সাইকো থিম দেখানো হয়েছে, সেখানে নতুন একটা মেইন ক্যারেক্টারের টিজার দেওয়া হয়েছে যার চোখে ডেভিড মার্টিনেজের মতোই সাইকো ও সাইকোসিস ভাইব স্পষ্ট। টেইলারের ব্যাকগ্রাউন্ডে সেই চেনা নিয়ন লাইটের গ্লিচ আর হেভি টেকনো মিউজিক ইঙ্গিত করতেছে যে এবারও বড়সড় কিছু হবে, কিন্তু স্টুডিও থেকে এটার কোনো স্পেসিফিক রিলিজ ডেট এখনও অ্যানাউন্সড করা হয় নাই। এরপর যে ট্রেলারটা নিয়ে কথা বলবো, এটা কোনো অ্যানিমে সিজন না, বরং একটা মুভি ট্রেলার, সোলো লেভেলিং বিয়ন্ড দ্য সিস্টেম মুভি। এটার অফিসিয়াল প্রোডাকশন ট্রেলার অ্যানিমে এক্সপোজে রিলিজ দেওয়া হয়েছে। ট্রেলার দেখা গেছে জিউন এমন একটা গেট ওপেন করতেছে যা সিস্টেমের বাইরের কোনো ডার্ক ডাইমেনশনের সাথে যুক্ত। যদি এর অ্যানিমেশন নিয়ে কথা বলি তাহলে আমি লেখা দিতে পারবো, এইবার যদি কোনো অ্যানিমে মুভি অ্যানিমেশনের জন্য অ্যাওয়ার্ড পায় তাহলে ওইটা হবে সোলো লেভেলিং বিয়ন্ড দ্য সিস্টেম মুভি। আমি তো ফার্স্টে ভাবছিলাম কোনো লাইভ অ্যাকশন মুভি চালায় দিছে। ট্রেলারে অ্যাকশন কোরিওগ্রাফি আর সাউন্ড ডিজাইনেও অনেক এফোর্ট দেওয়া হয়েছে। জিনুর এর শ্যাডো আর্মি এবার স্ক্রিনে কী লেভেলের তাণ্ডব চালাবে একটু ভাইবা দেখো। তবে মুভিটার অফিসিয়াল রিলিজ ডেট এখনও সিক্রেট রাখা হয়েছে। এরপর আছে একটা লেজেন্ডারি অ্যানিমের রিটার্ন যা কেউ স্বপ্নেও ভাবে নাই, ইভানগেলিয়ন নিউ টিজার প্রজেক্ট। টিজারের ভিজুয়ালগুলো একদম সাইকোলজিক্যাল হরর ভাইবের। লাল সমুদ্র, ইভা ইউনিটের মেকানিক্যাল গ্লিচ আর কয়েকটাতে অদ্ভুত ভয়েস ওভার। এটা দেখে পুরো ইন্টারনেটে অলরেডি থিওরি বানানো শুরু হয়ে গেছে যে এটা কি কোনো অল্টারনেট টাইমলাইন নাকি নতুন কোনো রিবুট। তবে এই হাই সিক্রেট প্রজেক্টের কোনো রিলিজ ডেট এখনও অফিসিয়ালি লিক করা হয়নি। এরপর আমাদের সবার প্রিয় টিম পাপ বয় ম্যাশ ব্যাক করতেছে ম্যাশলে ম্যাজিক অ্যান্ড মাসেল সিজন 3 নিয়ে। ট্রেলার দেখে যেটা সবচেয়ে বড় সারপ্রাইজ পাইলাম সেটা হলো এটার টোন এবার শুধু কমেডিতে সীমাবদ্ধ নাই। ট্রেলারে ম্যাজিক ওয়ার্ল্ডের গড ভিশনাইদের এমন সব ডার্ক ও পাওয়ারফুল ক্যারেক্টারদের দেখানো হয়েছে যারা ম্যাশের এক্সিস্টেন্স মুছে দিতে চায়। এটার অফিসিয়াল প্রোডাকশন কনফার্ম হলেও কোনো নির্দিষ্ট রিলিজ ডেট এখনও অ্যানাউন্সড হয় নাই, কিন্তু আমার মতে অনেক তাড়াতাড়ি জানা দিবে। সবার শেষে আছে জুজুৎসু কাইসেন সিজন 4 কালিং গেম পার্ট 2 এর ট্রেলার। এটার স্টোরি একদম ওইখান থেকে শুরু হবে যেখান থেকে জুজুৎসু কাইসেন সিজন 3 মানে কালিং গেম আর্ক পার্ট 1 শেষ হয়েছিল। এইবার মাপ্পা অন্যান্য সময়ের মতো অত দেরি করে নাই, আমরা খুব তাড়াতাড়ি কালিং গেমের পার্ট 2 পাইতেছি। মাপ্পা হলো এমন একটা স্টুডিও যা দেখবা তোমার দেখা বেশিরভাগ অ্যানিমের মধ্যেই তাদের লম্বা হাত দিয়ে রাখছে, তাই তাদের অ্যানিমেটেড করার শোগুলো একটু দেরিতেই আসে। তো যাই হোক, যে জায়গাতে ফিরি, সবচেয়ে বড় নিউজ যেটা, আমি যেহেতু একজন মাঙ্গা রিডার না বা যে জায়গায় মাঙ্গা পড়ি নাই, তাই আমিও শিওর না। অনেক যে জায়গায় মাঙ্গা রিডাররা বলতেছে এই আর্কে গোজো সাতোরুকেও দেখা যেতে পারে।
আর যদি এটা হয় তাহলে তো ইন্টারনেট ফ্রিজ হয়ে যাবে। তো দেখা যাক কালিং গেমের পার্ট 2তে কী হয়। কিন্তু ট্রেলারের মধ্যে কোনো অফিসিয়াল রিলিজ ডেট জানানো হয় নাই। আমরা আশা করতেছি খুব শীঘ্রই জানা দিবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওতে যেই কয়টা অ্যানিমে ট্রেলারের নাম বলছি প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে যা দেখতে পারো। আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাও। আর পরে ভিডিওটা কোন টপিক নিয়ে বানাবো ওইটাও কমেন্ট বক্সে জানাও। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।